আধুনিক বিশ্ব মানেই যেন ক্ষমতা প্রদর্শনের খেলা। বিংশ এবং একবিংশ শতকে মানব সভ্যতা যত অগ্রসর হয়েছে ততটাই যেন মেতেছে ক্ষমতা প্রদর্শনের খেলায়। আর এই খেলায় সারা দুনিয়া দেখেছে সুপার পাওয়ার হওয়ার এক খোলাখুলি কম্পিটিশন। প্রতিটা দেশই চাইছে সামরিক দিক থেকে বলিয়ান হতে, আর সেজন্যই আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, তুর্কি, ফ্রান্স সহ সমস্ত শক্তিশালী দেশেরা নিজেদের অস্ত্র ভাণ্ডারে জুড়ে চলেছে নিত্য নতুন সব সমরাস্ত্র। আর বন্ধুরা, স্টাডিটিউড পরিবারের আজকের এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব এমন একটি অস্ত্র সম্পর্কে যেটি পাকিস্তানের দিন রাতের ঘুম কেড়ে নিয়েছে। 2007 সালে সার্ভিসে আসার পর থেকেই এই ডিফেন্স ইকুইপমেন্টটির কাছে অকেজো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে নিজেকে দাবি করে আসা আমেরিকার সমস্ত এয়ারক্রাফট, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল সহ সমস্ত কিছু। আর এই উইপেনের গুরুত্ব এতটাই যাতে কোনো দেশ এই অস্ত্র নিজেদের স্টকে না রাখতে পারে, সেই জন্য দিন রাত এক করে ফেলতেও পিছপা হয়নি আমেরিকার মতো দেশ। এমনকি কোনো দেশের অস্ত্র ভাণ্ডারে এর সংযুক্তি আটকাতে আমেরিকা নিয়ে এসেছে ক্যাটসা নামের এক বিশেষ আইনও। কিন্তু কেন আমেরিকার কাছে কেন এতটা চিন্তার হয়ে উঠেছে এই অস্ত্রটি, আর এর ক্ষমতাই বা কি, কিভাবে কাজ করে এটি, এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে। অস্ত্র বললেও এটি আসলে একটি ডিফেন্স সিস্টেম। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ান S-400 ট্রায়াম্ফের ব্যাপারে। যদিও রাশিয়া এখন নিজেদের জন্য S-500 ব্যবহার করতে চলেছে, তবুও আশা করা যায় এই S-500 সার্ভিসে আসতে আসতে 2030 সাল পার হয়ে যাবে। রাশিয়ার S-400 হলো একটি সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে ভেদ করা এখনকার দিনের কোনো ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন বা এয়ারক্রাফট কারো পক্ষেই প্রায় অসম্ভব ব্যাপার। আর আমেরিকা চায় না কোনো দেশের কাছেই এই এয়ার ডিফেন্স সিস্টেম থাকুক, কারণ S-400কে ভেদ করতে পারবে এরকম কোনো এয়ারক্রাফট আমেরিকার কাছেও নেই। রাশিয়ান S-400 চারটি বিশেষ কম্পোনেন্টস দিয়ে তৈরি। নাম্বার 1, লং রেঞ্জ সার্ভেলেন্স রেডার। একটি হিউজ মিলিটারি ভেহিকেলের ওপর অ্যাসেম্বল করা উন্নত মানের এই র্যাডারটি একটি 91N6E র্যাডার, যার রেঞ্জ প্রায় 600 কিলোমিটার। অর্থাৎ চারিদিকে 600 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের কোনো মিসাইল, ড্রোন বা এয়ারক্রাফট এলে তৎক্ষণাৎ এটি শনাক্ত করে ফেলে। এর ক্ষমতা এতটাই যে একটি S-400 একসাথে 300টি অবজেক্টকে ট্র্যাক করতে পারে। আর এটাও বলা হয় যে এই র্যাডারকে কোনো জ্যামারও জ্যাম করতে পারবে না। নাম্বার 2, কমান্ড ভেহিকেল। সার্ভেলেন্স র্যাডার থ্রেটকে ট্র্যাক করার পর সেটিকে কমান্ড ভেহিকেলে ট্রান্সফার করে দেয় এবং এরপর কমান্ড ভেহিকেল সেই অবজেক্টকে অ্যাসেসমেন্ট করে যেটি একটি ফ্রেন্ডলি নাকি এনিমি। এরপরে এটি লঞ্চ ভেহিকেলে অর্ডারটিকে পাস করে দেয়। এই লঞ্চ ভেহিকেলে 4 ধরনের মিসাইল সর্বদাই রেডি থাকে। এই 4 ধরনের মিসাইলের রেঞ্জ শুরু হয় ভেরি লো অর্থাৎ 40 কিলোমিটার থেকে ভেরি হাই লাইক 400 কিলোমিটার পর্যন্ত। S-400 এর লঞ্চ ভেহিকেলের নিশানা প্রায় অব্যর্থ। লঞ্চ ভেহিকেল একটি মিসাইল লঞ্চ করার পরও এর আরেকটি উন্নত মানের এঙ্গেজমেন্ট রেডার সেই মিসাইলটিকে পর্যবেক্ষণ করতে থাকে এবং কোনোভাবে যদি টার্গেট মিস হয়ে যায় তবে তৎক্ষণাৎ আবার লঞ্চ ভেহিকেলে একটি বার্তা চলে যায় যাতে কোনোভাবেই টার্গেটটিকে মিস না করা যায় এবং তৎক্ষণাৎ লঞ্চ ভেহিকেল আরও একটি মিসাইল সেটির উদ্দেশ্যে উৎক্ষেপণ করে দেয়। বলা হয় S-400 এর ক্ষমতা এতটাই প্রিসাইজ যে এটি আমেরিকার বা অন্য কোনো দেশের যে কোনো ক্রুইজ মিসাইল বা গাইডেড মিসাইল, ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল, স্টিলথ ফাইটার এয়ারক্রাফট এবং সব ধরনের ফ্লাইং থ্রেটকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। একটি S-400 এর র্যাডার একসাথে 300টি অবজেক্ট ট্র্যাক করার পাশাপাশি 32টি মিসাইল ফায়ার করতে পারে। S-400 এর মিসাইল সেকেন্ডে 5 কিলোমিটার স্পিডে টার্গেটে আঘাত আনতে পারে, যা বর্তমান যুগের সবচেয়ে উন্নত স্টিলথ ফাইটার জেটেরও প্রায় 5 গুণ বেশি। এই S-400 এর ট্রান্সপোর্টেশনও খুব সহজ এবং যে কোনো ধরনের আবহাওয়ায় এটি সমানভাবে কার্যকরী। বলা হয় S-400 এর ইনস্টলেশনে এবং অ্যাসেম্বল করতে মাত্র 5 মিনিট সময় লাগে। আর এই কারণগুলোর জন্যই USA প্রবলভাবে এর বিরোধিতা করে থাকে। কোনো দেশ যাতে S-400 কিনতে না পারে সেজন্য আমেরিকা ক্যাটসা বা কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রো স্যাংশনস অ্যাক্ট নামে একটি বিশেষ বিল পাশ করায়, যার দরুন কোনো দেশ S-400 কিনতে গেলে আমেরিকার বিভিন্ন রকম আর্থিক স্যাংশনের মধ্যে দিয়ে
পার করতে হয়। এত কিছুর পরও S-400-এর কার্যকারিতার কথা মাথায় রেখে স্যাংশনকে উপেক্ষা করেও বিভিন্ন দেশ এটিকে ক্রয় করে চলেছে এবং ভারতবর্ষই একমাত্র দেশ হিসেবে S-400 ক্রয় করেছে যাদের উপর এখনো পর্যন্ত আমেরিকা ক্যাটসা প্রয়োগ করতে ভয় পাচ্ছে। আর বন্ধুরা, চলমান যুদ্ধে ভারতবর্ষের S-400-এর কাছে ঘিরতে পারছে না কোনো পাকিস্তানি বিমান, মিসাইল বা ড্রোন। একের পর এক সেগুলো অকেজ হয়ে যাচ্ছে। আর এই যুদ্ধে S-400 একটা ক্লিয়ার ডিফারেন্স তৈরি করে দিচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে। আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকুন, টেক কেয়ার।